হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্যানভার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভাতে ফ্রিতে ভিডিও বা ইমেজ আপলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন আমি আছি ক্যানভার হোম পেজে। আপনারা যারা এখনো ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা আমার চ্যানেলে গিয়ে কিভাবে ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি প্রথমে আসবো ক্রিয়েট এ ডিজাইনে এবং এখান থেকে আমি আসবো ইউটিউব শর্টসে। এখানে আসার পরে একটি আর্টবোর্ড দিয়েছে, এখানে আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন বা আপনি স্ট্যান্ডার্ড ডিজাইন এখানে তৈরি করতে পারবেন। তো ক্যানভাতে আসার পরে এই যে ক্যানভার বাম পাশে এখানে অনেকগুলো অপশনস দেওয়া আছে। প্রথমে আছে ডিজাইন, তারপর আছে এলিমেন্টস, তারপর আছে টেক্সট, তারপর আছে ব্র্যান্ড হাব, তারপরে আছে ব্র্যান্ড হাবের পরে আছে আপলোড। আপলোডে ৩টি অপশন আছে, ইমেজেস, ভিডিওস, অডিও। এখানে আপনি আপনার ইমেজেস মানে যে কোনো পিকচার আপনি আপলোড করতে পারবেন, ভিডিওসে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন এবং অডিওতে আপনি যে কোনো অডিও আপলোড করতে পারবেন। উপরে আছে আপলোড ফাইলস আর নিচে আছে রেকর্ড ইয়োরসেলফ। আপনি যদি কোনো অডিও রেকর্ড ইয়োরসেলফ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি রেকর্ড করতে পারেন। প্রথমে আমি একটি ইমেজ আপলোড করে দেখাচ্ছি। তো প্রথমে আমি আসবো আপলোডে। আপলোডে আসার পরে আমি যাচ্ছি ডেস্কটপে। ডেস্কটপে এখানে আমি এই যে এখানে একটা পিকচার রেখেছি বাটারফ্লাইজের, এখানে আমি ওপেন করলাম এবং এইটা দেখুন এখানে আপলোড হয়ে যাচ্ছে। এই যে এটা এখানে আমার আপলোড হচ্ছে, এই যে দেখুন এখানে চিহ্ন দেখাচ্ছে যে এটা আপলোড হচ্ছে এবং এইটা সম্পূর্ণভাবে এই পিকচারটা আপলোড হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান যে আপনার টেমপ্লেটসে এটা ইউজ করবেন তাহলে খুব সহজেই আপনি এই পিকচারটা আপনার এই টেমপ্লেটে ইউজ করতে পারেন কাস্টমাইজ করে বা আপনি আপনার পছন্দ মতো সুবিধা অনুযায়ী এটা এভাবে আপনি কাস্টমাইজ করে এটাকে ইউজ করতে পারেন বা এটা ডাইরেক্ট এভাবেও ইউজ করতে পারেন। তো এটা আমি দেখালাম কিভাবে একটি পিকচার আমি ক্যানভাতে আপলোড করব। এখন যদি আমি আসি ভিডিওতে, তো আমি একটি ভিডিও কিভাবে আপলোড করব। আমি একটু আগে দেখালাম এই আপলোড ফাইলে এসে আপলোড করা যায়। আবার আপনি যদি এভাবে না এসে আপনি এটা আপনাকে একটু ছোট করেন, একটু ছোট করার পরে আমি এটাকে যদি এদিকে নিয়ে আসি, এই যে দেখুন এখানে আমার একটি ভিডিও আছে। তো আমি যদি চাই যে এই ভিডিওটা আমি ক্যানভাতে আপলোড করব, তো আমি এইটাকে ড্র্যাগ করে এনে যদি এখানে ড্রপ করে দিই তাহলে দেখুন এই যে এখানে এটি আপলোড হয়ে যাচ্ছে। এই যে এইভাবে, এই যে আমাকে এখানে দেখাচ্ছে এটি আপলোড হচ্ছে। এটা আপলোড হতে একটু সময় নিচ্ছে কারণ এটা একটি ভিডিও। এই যে আমার এটি আপলোড হয়ে গিয়েছে। তো আপনি এই ভিডিওটি যদি এখানে ইউজ করতে চান তো এটাকে টেনে এনে এখানে দিয়ে দিলে এই যে দেখুন এই ভিডিওটি এখানে আপনি ইউজ করতে পারবেন। আপনি আপনার নিজস্ব ভিডিও এখানে আপলোড করে আপনি ইউজ করতে পারেন। এই যে দেখুন এটি চলছে। তো এরপর আসে অডিও। আমি একটি অডিও কিভাবে আপলোড করব। এই তো আমরা দেখলাম যে যে কোনো কিছু ড্র্যাগ করে এনে এখানে ক্যানভাতে দিলেও এটা আপলোড হচ্ছে। আবার যদি আমি ওই আপলোড ফাইলে যাই তাহলেও এটা যে কোনো কিছু আপলোড পিকচার বা ভিডিও আপলোড হচ্ছে। তো এখানে আমি একটি অডিও আপলোড করব। তো আমি অডিও আপলোড করার জন্য আপলোড ফাইলসে আসলাম এবং এখানে এই যে আমি একটি অডিও রেখেছি, এটাকে আমি ক্লিক করলাম এবং ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করলাম। তো দেখুন এইখানে এই যে এই মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাচ্ছে, এখানে এই মিউজিকটি আপলোড হয়ে যাচ্ছে। এটা একটু সময় নিচ্ছে, এখনই এটা আপলোড হয়ে যাবে। তো এই মিউজিক আমি যদি আমার নিজস্ব মিউজিক আপলোড করলাম, এখন যদি আমি চাই এই মিউজিকটি আমি এই টেমপ্লেট ইউজ করব, তো আমি যদি চাই এখন আমি এই টেমপ্লেটসে আমি এই মিউজিকটা ইউজ করব, তো এটাতে ক্লিক করলে তো আমি এটাকে যদি ক্লিক করে এখানে নিয়ে আসি তাহলে এটা এখানে ইউজ হয়ে যাবে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই মিউজিকটি শোনা যাচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো ভিডিও, ইমেজ বা অডিও এখানে খুব সহজেই আপলোড করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন একটি ইমেজ অথবা একটি ভিডিও বা একটি অডিও আমরা কিভাবে ক্যানভাতে আপলোড করব। আপনাদের যে কোনো কোশ্চেন অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।